চুরি করা। চুরি করি না বলতে আপনি কারোর বস্তু না জানিয়ে নেওয়ার নাম চুরি করা। কারো কোনো দ্রব্য না বলে যদি নেওয়া হয় তাকে চুরি করা বলে। আপনি যদি বলেন আমি কারোর বস্তু না বলে নেই, এটা চুরি করি না, এটা বলছি বটে, কিন্তু অন্যভাবে আমি কিন্তু চুরি করছি। চৌর্যবৃত্তি আমার ভিতরে রয়েছে। যেমন ধরুন আমি বিজনেস করছি, সেখানে ঠকাচ্ছি, নকল মাল দিচ্ছি, দোকানদারি করছি, নকল মাল দিচ্ছি, কম পয়সার জিনিস বেশি পয়সা নিচ্ছি, নানা রকম ভাবে আমি গ্রাহককে ঠকাচ্ছি, চুরি, এসব চুরি। আমি অফিস আদালতে চাকরি করি, সেখানে আমি রিশ্বত নিচ্ছি, আমি এই যে ঘুষ দিচ্ছি, এটা চুরি। আমি 8 ঘন্টা ডিউটি দেওয়ার কথা, সেখানে আমি কাজই করি না, বা করলেও 2 ঘন্টা কাজ করি আর 6 ঘন্টা কাজ করি না, এসব চুরি। আপনি আপনার চাকরকে তার উপযুক্ত যে পেমেন্ট আপনি দেন না, সেটাও অনেক কম করে দেন। 16 ঘন্টা কাজ করিয়ে তাকে মাইনা দেন, বলেন তার মাইনা হলো 10,000 টাকা। 10,000 টাকা তার মাইনা নয়, কারণ 16 ঘন্টা কাজ করলে তার মাইনাটা হবে 5,000 টাকা। কিন্তু আপনি বলছেন আমি 10,000 টাকা মাইনে দিই, আপনি ঠকাচ্ছেন, আপনি চোর। ওকে 16 ঘন্টা কাজ করিয়ে 10,000 টাকা দিচ্ছেন, 10,000 টাকা 16 ঘন্টা কাজ করার মাইনা হয় না, 8 ঘন্টার মাইনা। তাহলে ওর মাইনা হলো 5,000 টাকা। এইরকম কোনো না কোনো ভাবে আমি কাউকে প্রতারণা করছি। আর যে কন্যা সে তো মহান, সে তো অতি সুন্দর, কিন্তু হয় না, কোনো না কোনো ভাবে আমি কাউকে ঠকাচ্ছি। এ হলো অস্ত্যম, অহিংস সত্যম অস্ত্যম শৌচম, সুচিতা। আমরা সুচিতা 2 প্রকার, একটা বহিঃসূচি, একটা অন্তঃসূচি। বহিঃসূচি হলো যেমন বাইরে কোথাও যাই, সেখানে আমরা কত রকম গন্দিকে ময়লা ঘেটে কোথা থেকে আসি, সেই জন্য হাত পায়ে তাদের কত রকম জাম লেগে থাকে, সেই জন্য একে ধুইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই ঘরের ভিতরে যাওয়া উচিত। হাত পা ধোয়া, সাবানের দ্বারা ভালো করে হাত পা মুখ ধোয়া, এই সুচিতা। বা শৌচালয়ে গিয়ে মৃত্তিকার দ্বারা হাত সন্মার্জন, বা সাবনের দ্বারা হাত সন্মার্জন ইত্যাদি সুচিতা রক্ষা করা, এটা হলে গিয়ে শৌচ, বহিঃশৌচ। আর অন্তঃশৌচ হলো মনে কখনো কাম, ক্রোধ, লোভ আর অশুভ চিন্তা, নানা প্রকার যে সকল চিন্তাগুলো সমাজ জীবনে কোনো স্বীকৃতি নেই, অত্যন্ত নিন্দনীয়, এমন কতগুলো মানসিকতা আমাদের ভিতরে থাকে, যেটা আমি কিন্তু জগৎকে কাউকে বলতে পারি না, বলি না, আমি বলতে পারবো না। এমন সব পাপ চিন্তা কখনো কখনো এসে আমার অন্তঃকরণকে আশ্রয় করে না। হয় এটা আপনাদের হয় কিনা জানি না, আমার হয়, মানুষের মাতৃ প্রাণী মাতৃ, এটা হয়। এমন অশুভ চিন্তা, এমন নিকৃষ্ট চিন্তা, এমন নিন্দনীয় চিন্তা, এমন নিকৃষ্ট ভোগ বাসনামূলক চিন্তা, কল্পনা, যেগুলো আমার হৃদয়কে দূষিত করে। তা এই ধরনের মানসিকতা সম্পন্ন বা যে সময় আমার ভিতরে এতাদৃশ নিন্দনীয় চিন্তাগুলো আমার হৃদয়কে আশ্রয় করে, তখন মনে করবেন আপনি নিজ জাতি, আপনার চিত্তটি দূষিত, আপনার হৃদয়টি অসুচি অবস্থায় আছে, হৃদয়টা শুচিশুদ্ধ নয়। এই হৃদয়টাকে শুচিশুদ্ধ করতে হবে। যদি ভগবান ভজন করতে হয়, এই হৃদয়ের শুদ্ধতা বজায় রাখতে হবে। কোনো কারণে হৃদয়ে যেন কাম ক্রোধাদির দ্বারা গ্রাসিত না হয়, যেন এসব দূষিত চিন্তাগুলি আমার হৃদয়ে এসে আমার চিত্তকে দূষিত না করে। এটা হলো অন্তঃশৌচ, অন্তঃসূচিতা। যদি কখনো সাধকরা, যারা ভগবান ভজন করছেন, যারা ভগবান প্রাপ্তি জীবনের একমাত্র উদ্দেশ্য, এইরকম শুদ্ধ মানসিকতা নিয়ে যারা গুরু পদাশ্রয় করে ভজন করছেন, তখন যদি কখনো এতাদৃশ মানসিকতা এসে যায়, এটা কোনো দোষণীয় নয়, এটা অনাদি সংস্কার, যে সংস্কারের কারণে আমার চিত্তকে কখনো কখনো আক্রান্ত করে। আমি জেনে শুনে অনিচ্ছাকৃত আমি কখনো বিষয়কে সেবন করতে বাধ্য হয়ে যাই। এই জন্য অর্জুন কৃষ্ণকে বলেছে, তুমি তো বলছো
অতখানি প্রযুক্ত এবং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্ন বিবাসনে বলাদি নিয়োজিত। হে কৃষ্ণ, তুমি তো বলছো মনকে শুদ্ধ করো, কিন্তু আমি দেখছি অত কেন প্রযুক্ত এবং পাপং চরতি পুরুষ, আমি দেখছি একটি অদৃশ্য শক্তি আমার চিত্তকে আক্রান্ত করে এক অশুভ কর্ম ভোগ বৃত্তিতে চিত্তটিকে আক্রান্ত করে সেই ভোগ বৃত্তিতে নিয়োজিত করতে চায়। অনিচ্ছন্ন বিবাসনেও বলাদি নিয়োজিত, আমার ইচ্ছা নেই, আমি চাইছি তার দৃশ্য মানসিকতা থেকে মুক্ত হওয়ার জন্য আমি খুব চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করেও আমি সেই মানসিকতা থেকে মুক্ত হতে পারি না। কখনো কখনো আমি পরাজিত হয়ে যাই, যেন একটা অদৃশ্য শক্তি জোর করে আমাকে ধাক্কা মেরে তার অশুভ কর্ম আমার দ্বারা করিয়ে নিচ্ছে। অনিচ্ছন্ন বিবাসনীয় বলাদি নিয়োজিত, এটা হয়। আমরা বলি না বলে আমি সাধু, এটা সবারই ভুল হয়। যতক্ষণ পর্যন্ত ভগবত প্রাপ্তি না হয় ততক্ষণ পর্যন্ত এই ভুলের থেকে নিবৃত্তি হওয়া সহজ নয়। হ্যাঁ, কিঞ্চিত নিবৃত্ত হয় সাধক যখন ভজন করে আর উচ্চ স্থিতিতে চলে যায়। যেমন ধরুন সাধনের ক্রমগুলো, প্রথমে সাধু সঙ্গ, ভজনের ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এই অবস্থাগুলো ক্রমান্বয়ে আমরা উন্নীত হতে থাকি সাধন ক্রিয়ার দ্বারা, ভজনের দ্বারা, সৎসঙ্গের দ্বারা, গুরু কৃপা অবলম্বন করে ভগবত চরণে শরণাগত হয়ে যখন আমরা কায়মন বচনে ভগবত প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে ভজন করি, তখন ধীরে ধীরে আমরা উন্নীত হতে থাকি, এইসব স্তরগুলো পার হতে থাকি। তো তখন আসক্তির স্তরে যায়, সেখানে এইসব আমার ভিতরে যে বিকারগুলো সেগুলো তখন বহুলাংশে নিবৃত্ত হয়ে যায় না।